রেডি শেডি হয়ে বের হয়ে পড়লাম। সারাদিন অনেক কষ্ট করেছি। গরমে এক ভাগের রান্না করতে গেলেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে অনেক কিছু করে আবার বাচ্চাদের জন্য অনেক পিঠা তৈরি করেছি। প্রতিদিন তো আমার বাচ্চাদের খাওয়াই, পিঠা তৈরি করে দেন আত্মীয় স্বজন সবাইকে খাওয়াই, নিজেও খাই। আজকে কেন যেন মনে হলো যে যারা সব সময় পিঠা খেতে পারে না, সেই সব ছোট ছোট বাচ্চাদেরকে আমি নিজের শরীরের ঘাম ছড়িয়ে ভালোবাসা দিয়ে অনেক যত্ন করে বানানো পিঠা নিজের হাতে তাদের খাওয়াবো, আর তাদের খুশিগুলো দেখবো, তাদের মুখের মিষ্টি হাসি দিয়ে মন জুড়াবো। তো চলেন একসাথে সবাই মিলে যাই। আমি কোথায় যাব, কি করব, সব কিছু দেখাবো এই ভিডিওতে। লেটস গো। অলমোস্ট সারাদিন চুলার পিঠে থেকে গরমে ঘেমে নিয়ে একেবারে এক্সস্টেড অবস্থা হয়ে গিয়েছিল। তো মাথাও খুব যন্ত্রণা করছিল। মাথায় এক গাদি তেল দিয়ে তো চুল একেবারে লেটকিয়ে বাইরে বের হয়ে পড়লাম। সাধারণত আমি এইভাবে চুল আঁচড়াই না। আমার যে ইউনিক হেয়ারস্টাইল সেটা করারও এনার্জি ছিল না আজকে। তো যেরকম ছিলাম সেরকম অবস্থায় বের হয়ে পড়লাম, আর এই যে সাথে নিয়ে বের হয়ে পড়লাম ভালোবাসা। আর এই ভালোবাসাই আজকে আমি সবার মাঝে বিলাবো। আর ছোট ছোট বাচ্চাদের মুখের হাসি আর ভালোবাসা মুঠো ভরে আমি কুড়িয়ে নিয়ে আসবো। চলেন আমরা একসাথে বাচ্চাদের ভালোবাসা করি। তো চলে আসছি আজকে আমি আমার কাঙ্ক্ষিত প্লেসে। আজকে আসছি রেলওয়ে স্টেশনে, খুলনা রেলওয়ে স্টেশনে। এখানে এসে দেখেন কত মানুষের ভালোবাসা কুড়াচ্ছে আমাদের। বাচ্চাদের জন্য আনছি। মজা লাগছে, মজা লাগছে। আচ্ছা এই যে একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না, সব আমার হাতে বানানো পিঠা। বাচ্চারা আগে এই তো যা খান, আলহামদুলিল্লাহ সবাই খাইলে আমি খুশি। আরো আছে, আরো আছে, আমি নিজে হাতে বানায় নিয়ে আসছি। এই যে এই না, এই যে এগুলো সব এই না, দিচ্ছে। এই যে আরেকটু রয়ে গেল। এই তো তুমি তো ছোট্ট। এই যে মজা। হ্যাঁ কেন পুড়ে গেছে, কেন কিভাবে পুড়লো? হ্যাঁ সব ফেলতে হয় না, খাবার নাও। মজা। হ্যাঁ আর কইকে এই যে বাচ্চা নেন, এই যে নেন, আপনার দুটো পড়ে গেছে। আর কাকে দিব? এই যে এখনই খেয়ে ফেলো, এখনই খেয়ে ফেলো। কে খাবে, আর কে খাবে? দুটা। আপনি আরেকটা দিবেন? নেন, সমস্যা নেই। পারে এই যে নেন, একটা নেন, দুটা নেন। আচ্ছা আসো আসো। তোমাকে তো অনেক হ্যান্ডসাম লাগতেছে। কি বলতো হ্যান্ডসাম? আসো আসো আসো, তুমি ছোট বাবু আসো। দেখি দেখি আসো। আমি খাওয়া দিচ্ছি মিষ্টি। তুমি নিবা, দাঁড়া। তিনজন রয়েছে। হ্যাঁ চারটা। যতগুলো দেখেন কয়টা হলো? হ্যাঁ আপনার কয়টা?
তোমাকে দিচ্ছি না? হ্যাঁ দিচ্ছি। আর আছে? পিঠা আর নাই। এই পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন আশা করি তাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর আমার এই ধরনের ভিডিও পোস্ট করা বা আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্যই হলো যে আমরা অনেক সময় মনে করি যে মানুষকে খুশি করতে হয়তো অনেক বড় কিছু লাগে, কিন্তু আমরা আমাদের ছোট ছোট এফোর্ট দিয়ে একটু ইচ্ছাশক্তি দিয়ে যে মানুষকে খুশি করতে পারি, মানুষের ভালোবাসা কুড়াতে পারি, সেটাই তুলে ধরার মূল উদ্দেশ্য আমার এই ভিডিওগুলো। তো যাই হোক, যারা নেগেটিভ কমেন্ট করবেন বা নেগেটিভ চিন্তা করবেন তারা করতেই পারেন, বাট আমি আমার কাজ করেই যাব, সব সময় করে এসেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করতে চাই। আমার মানুষের ভালোবাসা কুড়াতে অনেক ভালো লাগে, মানুষের মুখের হাসি দেখতে ভালো লাগে। এই কাজগুলো করে আমি খুব আনন্দ পাই। আর আমি এই কাজগুলো করি আমার ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে, বিশেষ করে আমার ছেলেকে সাথে নিয়ে, যাতে ও ছোটোবেলা থেকেই ওর ভেতরে এই জিনিসটা একেবারে রপ্ত হয়ে যায়। আমার ছেলেটা মাশাল্লাহ অনেক বুঝদার, খুব অল্প বয়স থেকেই ও অনেক কিছু বুঝে মাশাল্লাহ। আমি ওকে পজিটিভ কথা বলি ওর কানের কাছে সবসময়, ওর প্রশংসা করি, উৎসাহ দিই। ও আমার প্রতিটা কথা শোনার চেষ্টা করে। আমি মনে করি ও আমার কাছে এসেছে আল্লাহর তরফ থেকে উপহার হিসেবে, সব কাজ পারে মাশাল্লাহ। আর আমিও ওকে যথাসাধ্য ট্রেনিং দিই যেন আমি না থাকলেও ও কোথাও আটকে না যায় ওর জীবনে, ও যেন ওর জীবনটা খুব সাবলীলভাবে চালাতে পারে। আমি আমার সমস্ত কাজের ফাঁকেও ওকে অনেক সময় দিই, ওর সাথে নানান ধরনের গল্প করি। যারা আমাদের ভিডিও দেখেন তারা দেখেছেন যে আমি বাচ্চাদের সাথে কতটা মজা করি, কতটা সময় কাটাই ওদের সাথে, আমার জীবনের গল্প, অনেক রকমের গল্প শেয়ার করি ওদের সাথে। ও অনেক মনোযোগী মাশাল্লাহ, প্রতিটা কাজে যে কোনো কাজ দিলেই ও পারফেক্টলি করার চেষ্টা করে। তবে আমার মনে হয় মায়ের কাছ থেকে পর্যাপ্ত মনোযোগ পেলে বাচ্চারা অনেক বুঝদার হয়। প্রতিদিন যতই ব্যস্ত মা হন না কেন আপনি আপনার সন্তানদের অন্তত 20 থেকে 30 মিনিট হলেও সময় দিন, দেখবেন আপনার বাচ্চার কত পরিবর্তন হয় মানসিক। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।